আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মিশরের শাসক ফেরাউন ছিলেন অত্যন্ত ক্ষমতাধর এবং অহংকারী। তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন এবং বনি ইসরাইল নামক একটি জনগোষ্ঠীকে দাসত্বে রেখেছিলেন। ফেরাউন বনি ইসরাইলের নবজাতক পুরুষ সন্তানদের হত্যা করার আদেশ দিয়েছিলেন যাতে তাদের সংখ্যা না বাড়ে। ফেরাউনের আদেশ অনুযায়ী মূসা আলাইহিস সালামের মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় ফেরাউনের স্ত্রী এই শিশুটিকে খুঁজে পান এবং তাকে দত্তক সন্তান হিসেবে গ্রহণ করেন। এভাবে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বড় হন। যুবক বয়সে হযরতে মূসা আলাইহিস সালাম একটি মিশরীকে হত্যা করেন, যার ফলে তাকে মিশর থেকে পালিয়ে যেতে হয়। অনেক বছর পর আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে নবী হিসাবে মনোনীত করেন এবং তাকে ফেরাউনের কাছ থেকে পাঠান যাতে তিনি ইসরায়েলকে মুক্ত করার জন্য ফেরাউনকে আল্লাহর পথে আসার আহ্বান জানান। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ নিয়ে ফেরাউনের দরবারে আসেন এবং তাকে আল্লাহর পথে আসতে বলেন। ফেরাউন মূসা আলাইহিস সালামের এই দাওয়াতকে অস্বীকার করেন এবং আরো অত্যাচার চালান। আল্লাহ বিভিন্ন নির্দেশন যেমন সাপের মতো লাঠি, জাদুকরের পরাজয় ও নানা ধরনের আযাব যেমন নীল নদী রক্ত পরিণত হওয়া, পঙ্গপাল মশা, ব্যাঙের উৎপত্তি ইত্যাদি পাঠিয়ে ফেরাউনকে সতর্ক করেন, কিন্তু ফেরাউন তার অহংকার থেকে সরে আসেননি। অবশেষে আল্লাহর আদেশ হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তাদের পিছু নেন, কিন্তু আল্লাহর মুজিজায় নীল নদ বিভক্ত হয় এবং মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার সৈন্যবাহিনী নদীতে ডুবে মারা যায়। এই কাহিনীটি ইসলামিক শিক্ষা এবং নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানব জাতিকে অহংকার এবং অবাধ্যতা থেকে বিরত থাকার জন্য শিক্ষা দেয়।